হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো আজকে একটু সবজি রান্না করেছি, সেটা হলো আলু আর ডাঁটা, তারপরে ঝিঙে, গাজর, এই সব দিয়ে একটু রান্না করেছি। এখন দেখো আলুটাকে ভাপিয়ে নিচ্ছি আর সঙ্গে ডাঁটাটাও থাকছে। একটু ভাপিয়ে নিলে রান্নাটা খুব ভালো হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি। তো তারপরে দেখো এখানে এই কাঁচা লঙ্কাটা লাগবে, কাঁচা লঙ্কাটা একটু ছেঁচে পুচে দেবো। আর আমি তো সবসময় একটু অর্ধ বাটা করেই রান্নাটা করি, কাঁচা লঙ্কাটাকে এমনভাবে দিই। তারপরে দেখো সিদ্ধ হয়ে গেছে ডাঁটা, আলুটাকে ওই ছাঁকনিটার মধ্যে ছেঁকে দিচ্ছি। এখন দেখো ফোড়ন দিয়ে দেবো, ফোড়নটা দেবো তোমার মেথি আর কালো জিরে দিয়ে। এই দেখো মেথি কালো জিরে দিয়ে আমি ফোড়নটা দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে শুধু মেথি দিয়েও দিতে পারো, কিন্তু পাঁচ ফোড়ন দেবে না, এটার মধ্যে পাঁচ ফোড়ন ভালো লাগবে না। তারপরে এখানে ডাঁটা আলুটা দিয়ে একটু কষালাম, কষিয়ে ঝিঙ্গেগুলি দিয়ে দিলাম। ঝিঙ্গেগুলি কিন্তু আমি মানে সিদ্ধ টিদ্ধ করে নিয়ে গরম জলে দিইনি, ঝিঙ্গেতে এমনিতেই ভাপে ফাঁপে ফাঁপি হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো কী হলো, এখন দিলাম মশলা। এখানে হলো জিরে, হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবে আর নুনটা যখন দেবো তখন একটু শুকনো হয়ে যাবে এই রান্নাটা। এই দেখো নুনটা দিয়েছি তো, এখন একদম নরম হয়ে যাবে রান্না। তারপর দিলাম গাজরটা কেটে। এখন আস্তে আস্তে আর একটু ভালো করে কষিয়ে নেব। তোমরা সবাই জানো কীভাবে নিরামিষ রান্না করতে হয়, তবে এই রান্নাটার মধ্যে আর একটু আছে। আমি একটু আলু সিদ্ধ করে রেখেছি। কীভাবে আলুটা দিলে রান্নাটা খুব সুন্দর হয়, খেতেও ভালো হয়, দেখতেও সুন্দর হয়। একটু মানে এইরকম একটু গ্রেভি গ্রেভি থাকে, গ্রেভিটা ভালো হয়। এই দেখো আলুগুলোকে সিদ্ধ করে একটু ফেটিয়ে নেবো। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দেখো আমি কী করি, আর একটু কষাতে হবে সবজিটা, আর একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে তারপরে এখন সেই আলুটাও একটু ফেটিয়ে নিয়েছি। দেখো এখন আমি দিয়ে দেবো সেই ফেটানো আলুটা। এখানে বড় দুইটা আলু দিয়েছি, আর আলুটা এখন আর দিলাম একটু কাঁকরোল। আর এখন আমি আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তরকারিটা একটু ভালো করে মিশে যাবে আলুটা সব তরকারির সঙ্গে, আর খেতেও ভীষণ ভালো লাগে। আলু তো একটা সবজির মধ্যে সেরা, কারণ আমরা সবাই, বাচ্চারা, বয়স্ক যারা, সবাই আলুটা ভীষণ পছন্দ করে। আর সেই আলুটা দিয়েই সিদ্ধ করে নিতে হবে আগে প্রেসার কুকারে, নিলে খুব ভালো হয় আর কি। তারপর দেখো এখন রান্নাটা মোটামুটি হয়ে গেছে, কষিয়ে ঝুল দিয়েছি একটু। আর এখন দেখো রান্নাটা হয়ে গেছে। আর বিলাতি ধনিয়া পাতা, এটা তো অনেকেই জানো বা পাওয়া যায় প্রায়ই। এই ধনিয়া পাতাটা একটু দিয়ে দিলাম। এখন রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আশা করি তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে নিরামিষ, তাহলে আমাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিও।